ব্রাহ্মণবাড়িয়া পাকাছন চাঁদপুর এলাকার মোহাম্মদ আমির খান মাস্টারের স্ত্রীর ওপর এলাকার প্রভাবশালী সন্ত্রাসীদের অত্যাচার, গড়ছাড়া আসিয়া খানম নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ। সরেজমিনে গিয়েও অভিযোগ থেকে জানা যায়, আসিয়া খানমের বাড়ি যাওয়ার একমাত্র পথ পুকুর পাড় দিয়ে যেতে হয়। পুকুরের পানি জমে থাকায় রাস্তা পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করেন, পরে তাও ভেঙে নিয়ে যায় এলাকার সন্ত্রাসীরা। বেশ কয়েকবার তার উপর হামলারও চেষ্টা করা হয়। পানি ভেঙে এখন বাড়ি যেতে হয়। পরে নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আসিয়া খানমের সাথে কথা বললে তিনি জানান, এলাকার প্রভাবশালী সন্ত্রাসীদের অত্যাচারে আমি ঘর ছাড়া বাড়ি ফিরতে পারছি না, তাই এখন ঘর ছেড়ে আমাকে ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকতে হচ্ছে। আমার এখানে পানির জন্য আমি আসা যাওয়া করতে পারি না, বেকুল হয়ে আমি সাঁকু দিচ্ছি। সাঁকুটা দেওয়ার পরে তারা আমার বাড়িতে গিয়ে উঠছে, তুই কি বাঁচতে চাস দেশে না বাঁচতে চাস না? আমি কি হয়েছে, তোমরা কি লিখে আসছো? বলে তুই মামলাটা যেন উড্ড করিস না, তুই কি পাইছো এই দেশে শান্তিতে বাস করতে পারবি? ওখানে আমার গালাগালি করতেছে। আমি গার্ডিয়ান গেছি তাদের বাড়িতে, ও হেন আমার মারার আক্রমণ করছে। তারা গার্ডিয়ান দিয়ে আমার বাড়িতে এনে পৌঁছাই দিয়ে গেছে। দ্বিতীয়বার আমি সাঁকুটা আবার দিচ্ছি, আমি আসতে পারি না পানি দিয়ে ভাঙ্গিয়া। দেওয়ার পরে দেখেন আমার সাঁকুটা নিয়ে যায়, আমার ফুসকুনির ফ্যানার তোলে আমার হাদাই নেব। আমার 4টা মেয়ে, আমার ছেলে নাই, 2টা মেয়ে আমার বাইরে থাকে। আমি এই জায়গাগুলো লেগে আমি কত যেন অপদস্থ অপমান হই। আমি প্রশাসনের কাছে যাই, আমি সুবিচার চাই আমার জায়গাগুলো নিয়ে। আমার কিচ্ছু না, আমার কেন তারা এই অত্যাচার করে? আমি আর চাঁদপুর কেন বাস করতে পারি না? আমি কেন বিচার পাচ্ছি না? প্রথম 2020 সালে আমার বাড়ি ছাদ দিতে যাওয়ার পরে তারা কি করলো, আমার সানসেট নিয়ে তারা আমার সাথে মারামারি করলো। এবার তারা কি করলো, আমার বাড়িতে ঢুকে আমাকে মারলো, বাড়িঘর আমার লুটপাট করছে। মারার পরে আমি মামলা করছি, পাওয়ার পরে আমার সাত ডালাই পুলিশ সঞ্জয় বাবু থাইকা ওসি সাহেবের দায়িত্ব রেখে আমাকে এই সাত ডালাই দেওয়াইছে।